চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখলাম আমার আপন মা আপন বাবা ওই অন্ধকার কবরে কেউ আপন হয়ে যাবে না। এমনকি মাটি দেওয়ার পর আমার মা দুই একদিন কান্নার পরে আর কান্নাও করবে না। ওই কবরে থাকতে হবে আমার একা। কোরআন হাদিস অনুযায়ী জানতে পারলাম ওই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা আসবে। আমার কবরও আসবে, আপনার কবরও আসবে। কোরআন হাদিসের কথা তো আর অস্বীকার করার কোনো সুযোগ নাই। বেঈমানেরা অস্বীকার করতে পারে, হিন্দুরা অস্বীকার করতে পারে, কিন্তু নবীর আশেক মুসলমান কখনো অস্বীকার করতে পারে না। টুপি মাথায় দেন না ভিন্ন কথা, কিন্তু টুপি মাথায় দেওয়া লাগবে, নবীর সুন্নত, এটা মানতে হবে, অস্বীকার করা যাবে না। দাড়ি রাখতে পারেন না, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু রাখা লাগবে, নবীর উম্মত হিসাবে বিশ্বাস করতে হবে কি হবে না? হবে। নামাজ পড়তে পারেন না ভিন্ন কারণ, কিন্তু নামাজ পড়া লাগবে, মুসলমান হিসাবে মানতেই হবে। এরে নবীর উম্মতের দল, আমার নবীর একটা কথাও আজ পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে কেউ পারে নাই। বরং মিথ্যা প্রমাণ করতে গিয়া ওই আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হলো। আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু একজন আর দুজন না, লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়ে নবীর আশ্রয় গ্রহণ, আদর্শ গ্রহণ করলো। বলে কোথায় দেখবা? ওই ইজতেমার মাঠে, টঙ্গীর ময়দানে যদি যাও, নব মুসলিমদের জন্য আলাদা এরকম খিমা তাবু লাগানো আছে। ওখানে গিয়া দেখবা হিন্দু থেকে মুসলমান, বৌদ্ধ থেকে মুসলমান, খ্রিস্টান থেকে মুসলমান, লক্ষ লক্ষ বান্দা ওখানে পড়ে আছে। এই রকম সারা দুনিয়াতে ঘুরবা, হাজারো হাজারো মুসলমান বিধর্মী থেকে কালেমা পড়েছে। অথচ তুমি আমি মুসলমান হইয়া কেন নবীর কথাটাকে অস্বীকার করব? আল্লাহর নবীর কথা মিথ্যা না, আল্লাহর কোরআনের একটা কথাও মিথ্যা না। কোরআন হাদিস পড়ে দেখলাম একটা জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, আল্লাহর নবী বলেন ওই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করবে। প্রশ্ন তিনটাও সবার সমান, আমাকে আলাদা প্রশ্ন, আপনাকে আলাদা প্রশ্ন, ব্যাপারটা এমন না। যেই প্রশ্ন আমাকে করা হবে ওই প্রশ্ন আপনাকেও করা হবে। যেই প্রশ্ন পীর সাহেবকে করা হবে তার মুরিদেরও ওই একই প্রশ্ন করা হবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই জমিনে যারা বেঁচে থেকে জিন্দা হালাতে আল্লাহর সাথে, রবের সাথে সম্পর্ক করলো, ওরা কবরে গিয়া প্রশ্ন যখন পাবে জবাব দিয়া দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। দুনিয়াতে থাকিয়া যারা ইসলামের আদর্শ নিয়ে জীবনটারে পরিচালনা করেছে, ওই কবরে যাওয়ার পরে তারা যখন জবাব চাইবে তোমার ধর্ম কি, আল্লাহর বান্দা জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা নবীর সাথে সম্পর্ক রাখলো, সুন্নতের মালাটারে গলায় লাগাইলো, কবরে যাওয়ার পরে যখন আমার নবীকে রাস্তা করিয়া দেখায় দিবে এই লোকটারে চিনোনি, আমার নবীর যারা আশিক তারা বলবে কেমন চিনলাম না, চিনব না। এই তো আমার সেই নবী, যেই নবীর মোহাব্বতে না দেখিয়া নবীর মোহাব্বতে টুপি পরলাম, যেই নবীকে না দেখিয়া নবীর মোহাব্বতে আদর্শের দাড়ি রাখলাম, যেই নবীকে না দেখিয়া নবীর আদর্শের পোশাক পরলাম, এই টুপির কারণে দুনিয়াতে কত মানুষ গালাগালি করছে, নবীর আদর্শের দাড়ি রাখার কারণে কত মানুষ বাজে কথা বলেছে, নবীর আদর্শের নামাজ পড়তে গেলে কত মানুষ তিরস্কার করেছে। এরপর নবীর আদর্শের টুপি ফালাই নাই, নবীর আদর্শের পোশাকটা ফালাই নাই, গালাগালি শোনার পরেও নবীর সুন্নতের আমল বন্ধ করি নাই, দস্তারখানের আমল সারি নাই, মেসওয়াকের আমল সারি নাই। কত হুজুরেরা পর্যন্ত বলতো বেশি সুন্নত লাগবে না, কত টুপিওয়ালারা পর্যন্ত বলতো বেশি কাজা নামাজ লাগবে না, কত টুপিওয়ালারা পর্যন্ত বলতো বেশি তারাবির নামাজ লাগবে না। বলা ছিল ইসলামের লেবাসওয়ালা আমল চোর।
আমরা তার কথায় কর্ণপাত করি নাই, বরং তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেছি, আওয়াবিন ইশরাক চাষতের নামাজও পড়ার চেষ্টা করেছি, সুন্নতের আমল একটাও সারি নাই। বলে দস্তারখান লাগে না, আমি দস্তারখান সারা খানা খাই নাই। বলতো বান্দা সুন্নত নামাজ লাগবে না, আমি সুন্নতের এক রাকাত নামাজও বাদ দেই নাই। ওই সময় বলবে ইনি তো আমার সেই পয়গম্বর, হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ওয়াদার করবে এই বান্দার জন্য আর দেরি করিস না, এরে আরামে ঘুম পাড়ায় দাও। দুনিয়াতে কত রাত্র ঘুমাইতে পারে নাই, হালকা ভাবে রাতের বেলা ঘুমাইয়া আবার ভোর রাতে উঠিয়া যায় নামাজ বিছাইয়া সেজদায় পড়ে কান্না করেছে আর বলেছে মালিক তোমার জাহান্নামের আসামি তোমার দরজায় হাজির হয়ে গেছে। আয় আল্লাহ, তুমি গুনার কারণে খালি ফিরাইয়া দিও না। এই বান্দা দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে না, এখন আর তারে কষ্ট দিও না, আরামে ঘুম পাড়াইয়া দাও। বেহেশতের বিছানাটা কবরে বিছাইয়া দাও, আমার বান্দা আরামে ঘুমাইবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আগে আর যেন কেউ ডিস্টার্ব না করে। এরে নবীর উম্মতের দল, এই আমলের বরকতে কবর হবে জান্নাতের বাগান। আল্লাহর নবী বলতেছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে কবর জাহান্নামের টুকরা। এবার জান্নাতের বাগান হবে তার জন্য, আবার আরেকজনকে একই প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করতে পারে নাই, ওরা কবরে গিয়া বলবে হা হা লা আদরি, বড় আফসুস আমি কিছুই জানি না। এরপরে প্রশ্ন করা হবে ধর্মের পরিচয় দাও, লোকটা ইসলাম ধর্ম চিনে না, কবরে গিয়া জবাব দিবে হা হা লা আদরি, আমার আফসুস বড় কিছুই আমি বলতে পারি না। এরপরে নবীর সামনে লাইন করিয়া বলবে এই লোকটাকে চিনো, বলবে না চিনি না, হা হা লা আদরি, আমি তো চিনি না, কারণ এই লোকের সাথে দুনিয়াতে আমার সম্পর্ক হয় নাই। এরে নবীর উম্মতের দল, তখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, এরে ফেরেশতারা দেরি করবা না। এই বান্দাকে দুনিয়াতে আমি আল্লাহ কত মায়া করেছিলাম, নামাজের সময় ডাকছি নামাজে যায় নাই, পর্দা করার আদেশ আলেম ওলামারা কোরআন হাতে নিয়ে বলেছে পর্দা করে নাই, নামাজের আজান শুনিয়া মসজিদে যায় নাই, অথচ আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল, আমার দেওয়া গাছের ফল সব ভোগ করার পর দুনিয়াতে আমার সাথে বেঈমানি করেছে, আলেম ওলামার সাথে বেঈমানি করেছে। আমি আল্লাহ কিচ্ছুই বলি নাই, রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাটাও বন্ধ করি নাই। আমি আল্লাহ বরং আরো সুযোগ দিয়া দিলাম, যা দরকার বান্দা মনের মতো আনন্দ করে খাও, কিন্তু আজকে তো আর ছাড় দেওয়া হবে না। এখন বান্দার করায় গন্ডায় হিসাব নেওয়ার জন্য রেডি করে দাও। এই বান্দাকে আর একটা সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। আল্লাহ পাক জালালিয়াতের গরম মেজাজ দিয়া বলবেন এরে কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পাশের মাটি জোরে চাপ দাও। কবরের মাটি এমন জোরে চাপ দিবে, মদিনার নবী বলতেছেন চাপের কারণে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে, জাহান্নামের আগুনে সে কবরটা ভরে যাবে। এরে আমার কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী ইন্তেকালের 6 মাস আগে বলে গেলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নফসাকি মিনান নার, ও আমার সন্তান কলিজার টুকরা ফাতেমা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া কবরের দিকে যাও। এরে নবীর উম্মত, ও পর্দার আড়ালের মা বোনেরা,
কে কোন দল করেন, কে কোন পীরের দরবারে যান, কবরে গেলে কিন্তু কপালেও লেখা থাকবে না। দুনিয়াতে যখন এসেছিলাম আমি বক্তা হব লেখা ছিল না, আব্বা আম্মাও জানতো না যে আপনি ডাক্তার হবেন, চেয়ারম্যান হবেন। আজকে আবার যখন বিদায় হয়ে যাবেন, সব কিছু বিদায়ের পরে তিনটা পাতলা কাপড় যখন দিবে, কে পীর কে মুরিদ কোনো ভেদাভেদ থাকবে না, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ থাকবে না। ওই কবরে কোনো দলের পরিচয় চলবে না। প্রশ্ন হবে তিনটা, জবাব দিলে কবর হবে বেহেশতের বাগান, জবাব যদি দিতে না পারো কবর হবে জাহান্নামের টুকরা। এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এরপরও কেমন যেন গরম সহ্য করতে পারি না। হাসরের ময়দানে এই সূর্যটা মাথার উপরে যখন চলে আসবে, সূর্যের 12টা মুখ জমিনের দিকে যখন দেওয়া হবে, আল্লাহর অর্ডার হয়ে যাবে, সূর্য সব তাপমাত্রা জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওরে বান্দা, চিন্তা করে দেখো, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরম সহ্য করতে কি পরিমাণ পারো? আর এই সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে তখন কি করে সহ্য করবা? যদি বিবেক বলে সম্ভব না, পায়ে হাত রেখে বলি তো আজকে থেকেই তওবা করে নাও। জীবনে গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। ও পর্দার আড়ালের মা, কোনোদিন কারোর সাথে খারাপ আচরণ করব না। সন্তানগুলোকে আদর্শ সন্তান বানায় দাও। আর ওই সন্তানকে যদি আদর্শবান সন্তান বানাইতে চাও, বাবার থেকে মায়ের আদর্শ ভালো হওয়া দরকার সবার আগে। এরে আম্মা জান, গাছ যদি ভালো হয় তার ফল ভালো হওয়ার আশা করা যায়, মা যদি ভালো হয় তার সন্তানও ভালো হওয়ার আশা করা যায়। আল্লাহর কাছে কান্নাকাটিও করতে হবে এবং ভালো সন্তানের জন্য নিজেকে আদর্শবান হতে হবে। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, অন্তর ভরে জীবনে যত অন্যায় করেছেন, গুনাহের কাজ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। দিলে দিলে আল্লাহর কাছে নিজেকে নত করে বলেন, হে আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, শয়তানের ধোকায় পড়ে মনে হয় যেন আমার জিন্দেগিটা গুনাহের দ্বারাই ভরে গেল। আমার হাতের দিকে তাকায় দেখি হাত গুনার কারণে হাত না পাক, গুনাহের কারণে আমার জিহ্বাটা না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক, গুনাহের কারণে আমার চোখ দুটো না পাক। আজকে থেকে তওবা করে নাও। যদি আমার চাকরি চলে যায় যাক, ব্যবসা বন্ধ হয়ে যায় যাক, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আমি আল্লাহকে আর বেজার করব না, নবীর আদর্শের বাহিরে চলব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, জাতির বিরোধিতা করব না, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সহিভাবে কোরআন পড়া শিখব, কোনদিন আর জবান দিয়া গুনাহ করব না, হাত দিয়া গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহের কাজ করব না। গলায় ছুরি আসলে মরে যাব, তারপর এই গুনাহের থেকে আর আমি গুনার পথে যাব না, বেঁচে থাকব। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে নেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি আপনি ঘৃণা জমায়া দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখি, প্রচন্ড রোদের ভিতরে আপনার বান্দা বান্দিরা এই দ্বীনি মাহফিলে হাজির হয়েছে। এমনও বান্দা বান্দি আছে যে দুপুরের খানা পর্যন্ত খেতে পারে না,
খানার জন্য আসে না, দ্বীনের মহব্বত এখানে আসছে রে আল্লাহ। দেওয়ার মতো কিছুই নাই, তবে আপনার কুদরতে কোনোটার অভাব নাই। কিছু দেন আর না দেন, অন্তত সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির মহব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, মুরব্বী ওলামায়ে কেরামদের কবুল করে নেন, মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। আমার ব্যবসায়ী চাকরিজীবী যারা কবুল করে নেন, আমার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন, যুবকদের দিনের খাদেম বানায় দেন।